হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের প্রায় 300 বছর পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু ভক্তবৃন্দ তারা চিন্তা করলো, আমরা আমাদের নবীর জীবন আদর্শগুলো আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি, নবীর প্রতি শ্রদ্ধা আমাদের কমে যাচ্ছে। এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ চিন্তা করলেন, কেউ যে আমরা প্রতি বছর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ইন্তেকাল করেছেন সেদিন আমরা সকলে মিলে সমবেত হয়ে আমাদের নবীর জীবন আদর্শগুলো আমরা আলোচনা করব। কিছু সংখ্যক মানুষ এই প্রস্তাব পেশ করলো, কিন্তু মৌলিক পর্যায়ে যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে আদর্শবান ছিলেন তারা স্পষ্ট ঘোষণা করলেন, যেই কাজটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় করা হয় নাই, তার কোনো হাওয়ারিগণ করেন নাই, 300 বছর পর্যন্ত তার কোনো অনুসারী পালন করেননি, সেই কাজটা আমরা কখনো করতে পারি না, এটা আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। কিন্তু কার কথাকে মানে? একদল ব্যক্তি হটকারিতা বশত তারা চিন্তা করলো, কে কি বলবে আর কে কি না বলবে সেটা দেখার কোনো টাইম নাই। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন আমরা বড়দিন পালন করব। তখন থেকে খ্রিস্টানরা 25শে ডিসেম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মবার্ষিকী বড়দিন হিসেবে তারা উদযাপন করে। কিন্তু তার কিছুদিন পরে তারা চিন্তা করে দেখলো, আমরা যে আয়োজন করেছি, আমরা যে অনুষ্ঠান করি, এই অনুষ্ঠানের ভেতরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে না। এই জন্য তারা চিন্তা করলো, অনুষ্ঠানের ভেতরে এমন কিছু জিনিস প্রবেশ করানো দরকার যেগুলোর কারণে মানুষ আস্তে আস্তে আমাদের অনুষ্ঠানের দিকে চলে আসবে। এই জন্য এই ব্যক্তিগুলো কিছুদিন পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে, বড়দিন পালন উপলক্ষে তারা এই দিনটার ভিতরে, যেই দিনটা নিরেট ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আলোচনার বিষয়, এটার ভিতরে নানা রকমের গান বাজনা ইত্যাদি ঢুকে দিল। এতে করে কিছু সংখ্যক মানুষ এই অনুষ্ঠানের ভিতরে যোগদান শুরু করে দেয়। আরো দীর্ঘদিন যখন অতিক্রম হয়ে গেল, এরা চিন্তা করে দেখলো, আমাদের এই বড়দিনের অনুষ্ঠানে মানুষ ব্যাপকভাবে কোনো সাড়া দেয় না। এই জন্য আমাদের চিন্তা করা দরকার, এই অনুষ্ঠানের ভিতরে এমন কিছু চিত্তাকর্ষক আকর্ষণীয় বিষয় এগুলোর ভিতরে প্রবেশ করানো দরকার, যাতে করে সর্বব্যাপী সকল ধর্মের মানুষ এর ভিতরে এসে যায়। এই জন্য তারা এর ভিতরে গান বাজনা, নারী নৃত্য, মদ জুয়া, আড্ডা ইত্যাদি যা ছিল সবকিছু বড়দিনে প্রবেশ করে ফেলল। পশ্চাৎ দেশগুলো লক্ষ্য করলে দেখবেন বর্তমান অবস্থা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বড়দিন উদযাপন উপলক্ষে একদিনে এই পরিমাণ অঘটন ঘটে, অপকর্ম হয় যা সারা বছরও হয় না। একদিনে যে পরিমাণ নারী ধর্ষণের শিকার হয়, সারা বছর ওই পরিমাণ নারী সারা পৃথিবীতে ধর্ষণের শিকার হয় না। একদিনে যে পরিমাণ মদের আড্ডা চলে, সারা বছরেও এই পরিমাণ মদ পান করা হয় না। অথচ এই দিনটা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র আদর্শ আলোচনার দিন। আজকে সেই দিনটা বর্তমানে হ্যান্ডেলিং করতেছে খ্রিস্টানরা, নাসারারা, ইহুদিরা। আমাদের নবীর জন্মবার্ষিকী উপলক্ষে আমরা যে দিনটাকে আজকে উদযাপন করি, আমাদের ভিতরে কিছু মানুষ, যদিও এটা আল্লাহ রসুল করেন নাই, সাহাবা একরাম করেননি, 600 বছর পর্যন্ত কোনো উম্মত করেননি, আজকে কিছু বেদাতিরা করতেছেন এটা। কিন্তু একটা সময় এমন আসবে যে এটার হ্যান্ডেলিং আর মুসলমানদের হাতেও থাকবে না, এটা নেতৃত্ব দেবে খ্রিস্টানরা, ইহুদিরা। তখন আমরা মুসলমানদেরকে, তাদের হাত থেকে মুসলমানদেরকে সবক গ্রহণ করতে হবে, শিক্ষা নিতে হবে। চিন্তা করে দেখুন কোন পর্যায়ে যাবে। অথচ তারা বড় গলায় বলে যে হিন্দুরা যদি তাদের শ্রীকৃষ্ণের জন্মদিবস, জন্মাষ্টমী পালন করতে পারে, খ্রিস্টানরা যদি যীশু খ্রিস্টের বড়দিন পালন করতে পারে, উদযাপন করতে পারে,
আমরা মুসলমানরা কেন আমাদের বিশ্বনবীর জন্মদিন পালন করতে পারবো না? কিরকম যুক্তি? অথচ চিন্তা করে দেখেন, আমরা মুসলমান শ্রেষ্ঠ জাতি, আমরা কোনো বেধর্মীর কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারি না, সবক নিতে পারি না। সারা পৃথিবীর সকল ধর্মের মানুষ আমাদের কাছ থেকে শিক্ষা নেবে। আজকে আমরা তাদেরকে দিয়ে দৃষ্টান্ত দিই, তারা পারলে আমরা পারবো না কেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর থেকে যখন বিদায় গ্রহণ করলেন, ইসলামের এমন কোনো বিষয় ছিল না যে বিষয়টার চূড়ান্ত সিদ্ধান্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর রাসূল বিদায় নিয়েছেন। কোনো বিষয় অসম্পূর্ণ ছিল না। নবীজির ইন্তেকালের কিছুদিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে 100 লক্ষ সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে ভাষণ দিচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আজকে মুসলমানদের দিন, মুসলমানদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। মুসলমানদের ধর্ম আজকে কমপ্লিট। এরপর থেকে ইসলামের ভিতরে আর কোনো অসম্পূর্ণতা নাই। নবীজি এমন কোনো বিষয় অসম্পূর্ণ রেখে যাননি যে আমাদেরকে বেধর্মীদের কাছ থেকে সবক আদায় করতে হবে। আমরা মুসলমান, আল্লাহর রাসূলের আদর্শে আদর্শবান হতে হবে। যেই কাজটা আল্লাহ রাসূল করেননি, যেই কাজ কোনো সাহাবায়ে কেরাম করেননি, 600 বছর পর্যন্ত কোনো উম্মত করেননি, সেই কাজটা কোনো সওয়াবের কাজ হতে পারে না, সেই কাজটা কোনো কল্যাণজনক কাজ হতে পারে না। নিতান্তই এটা শয়তানের কোনো ধোঁকা। বরং এগুলোকে বাদ দিয়ে আল্লাহর রাসূলের মৌলিক আদর্শ আমাদের